হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস নাইনের ম্যাথামেটিক্স নিয়ে একটু আলোচনা করব, যেখানে কোষে দেখি 8.1 নিয়ে আলোচনা হবে। এবং এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ উৎপাদকের বিশ্লেষণ, এবং এটি হচ্ছে কি চ্যাপ্টার 8-এর অঙ্ক। তো উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে তোমরা নিচু ক্লাসে অনেকটাই করেছো। এখানে শুধু দুটো কথা বলবো। যেমন ধরো 6 আছে, 6কে আমরা লিখতে পারি কিন্তু এরকম 2 + 4 = 6 হয়, অথবা আমরা লিখতে পারি 5 + 1 6 হয়। বাট 6কে তো এভাবেও লিখতে পারি 2 × 3 6 হয়, বা 1 × 6 6 হয়, আবার 2 × 3 × 1 এটাও 6 হয়। যখন 6কে আমরা কিছু ক্ষুদ্রতর সংখ্যার গুণের আকারে প্রকাশ করব, তখন বলা হয় 6কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। কিন্তু যোগের আকারে বা মনে করো বিয়োগের আকারে 8 - 2 করলেও 6 হয়, এগুলো কিন্তু উৎপাদক করা নয়। তাহলে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে কোনো সংখ্যাকে, বা এখানে আমাদের বহুপদী সংখ্যামালাকে যদি কিছু সংখ্যার গুণের আকারে বা কিছু বহুপদী সংখ্যামালার গুণের আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম। তো আমাদের এখানে কয়েকটা এক্সারসাইজ আছে। ফার্স্ট যে এক্সারসাইজটা নিয়ে আমি আলোচনা করব, এক্সারসাইজ মানে কোষে দেখি, সেটা হচ্ছে 8.1। তো 8.1-এর 1 নম্বর অঙ্কটা আগে লিখে দুটো কথা বলবো। সেটা হচ্ছে কি, এখানে আছে x³ - 3x + 2। তোমরা এর আগে উৎপাদকে বিশ্লেষণ করেছো কিরকম, ধরো এরকম করেছো x² - 5x + 6। তো সেখানে এই যত উৎপাদক তোমরা ক্লাস 8-এ করেছো, সেখানে মোটামুটি পাওয়ার কিন্তু 2 ছিল, এবং এই 6কে ভাঙিয়ে বা এখানে কোনো সংখ্যা থাকলে এটাকে 6-এর সঙ্গে গুণ করে নিয়ে তাকে দুটো পার্টে ভাগ করে যোগ বা বিয়োগ করে আমরা এই এক্সের সহগটা মিলাতাম। এই মাঝখানের এক্সের সহগ মিলাতাম জন্য এর নাম ছিল মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্যপদ বিশ্লেষণ, এই মধ্যের পদ বিশ্লেষণ। কিন্তু আজকে এগুলো আছে তোমাদের পরের 8.23 দিকে আছে, কিন্তু আজকের আলোচনার মধ্যে কিন্তু এই ব্যাপারটি নেই। এখানে পাওয়ার কিন্তু আছে, মানে এই বহুপদী সংখ্যামালার মাত্রা, এটা তো তোমরা আগের চ্যাপ্টারে 7.123-তে পড়েছো যে এটি একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা কত, মাত্রা হচ্ছে 3। তো যখন মাত্রা 3 থাকে এবং শেষে ধ্রুবকও থাকে, তখন কিন্তু এই যে এখন যে পদ্ধতির কথা বলবো সেই আলোচনা দিয়ে করতে হবে। আর হয়তো অনেক সময় তোমরা ভাবতে পারো যে এগুলো ধরবো কি করে। অঙ্কের একটা বেসিক থিওরি হলো, অঙ্ক যত চর্চা করবে, অঙ্ক সম্পর্কে তোমাদের ব্রেনের দরজা খুলে যাবে, এবং সাথে অন্য সাবজেক্টেরও কিন্তু ব্রেনটা শার্প হবে। সেই জন্য অঙ্ক পারলে, সুযোগ পেলেই অঙ্ক একটু বেশি চর্চা করবে। এবার আলোচনায় আসি। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব, এটা করার জন্য যে মেথডগুলো আছে তাকে সাধারণত বলা হয় শূন্য পদ্ধতি, বা বলা হয় জিরো মেথড, আর অথবা এটাকে বলা হয় ভ্যানিশিং মেথড। ভ্যানিশিং মেথড কেন আমি আলোচনার সময় বলে দেব পদ্ধতি চলাকালীন। আর একটা হচ্ছে এটাকে বলা হয় ট্রায়াল মেথড। তো এরকম করার কারণ কি? কারণ হচ্ছে অঙ্কটা পরে স্টার্ট করব, এর একটা রাফ ওয়ার্ক আছে। কিরকম, বইয়ে অনেক রকম ভাবে তোমাদের লেখা আছে, ওই সব কথা জটিলতায় যাওয়া ছেড়ে দাও, আমি যা বলছি সেটা শোনো। প্রথম করবে কি, এই যে বহুপদী সংখ্যামালা, তার চলরাশি কি? তার চলরাশি হচ্ছে এক্স। তো এক্স এর এমন একটি মান তোমরা নির্ধারণ করবে, যেমন 1 হতে পারে, আবার -1 হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, 3 হতে পারে, -3। এর বেশি ট্রাই করতে হবে না, অনেক সময় ভগ্নাংশ আসে, সেটা আমরা পরে আসছি। তা 1 - 1, 2 - 2, 3 - 3, এই সকল মান এক্স এর জায়গায় বসিয়ে এই বহুপদী সংখ্যামালার মান কিভাবে জিরো আসে সেটা খুঁজবে। কোন ভ্যালুর জন্য জিরো আসে সেটা আগে বের করবে। আগে আমি দেখাচ্ছি, তারপরে কি করতে হবে বলে যাচ্ছি। ধরো এক্স ইকুয়াল টু, আমি ধরলাম শুধু 1। ধরলে এই বহুপদী সংখ্যামালার মান কেমন হবে? 1³ - 3 × 1, আমরা এক্স এর জায়গায় করে 1 বসাচ্ছি, +2। 1³ মানে 1, -3 +2। এই প্লাস দুটোকে যদি আগে একসঙ্গে করে নেই, তাহলে 3 - 3, ফলাফল কত পেলাম? 0। কি ধরে 0 আসলো? x = 1 ধরে 0 আসলো। তাহলে এই যে সাইন দিয়ে 0 আসবে তার উল্টো সাইড, তার মানে x - 1 হবে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। এটি হবে একটি উৎপাদক। কথাটা প্রথম একটু অসুবিধা লাগছে, 2-4টা অঙ্ক করলে বুঝে যাবে। আবারও বলছি, x = যদি +1 ধরে এই বহুপদী সংখ্যামালার মান 0 আসে, তাহলে x = +1 ধরে আসলে x - 1 হবে একটি উৎপাদক। সাপোজ x = -2 ধরে 0 আসছে, তখন কি লিখবো?
এক্স প্লাস টু হবে একটি উৎপাদক, এরকম একটি উৎপাদক। এক্স ইকুয়াল টু যদি 3 ধরে 0 আসে তাহলে এক্স মাইনাস 3 হবে একটি উৎপাদক। তো উৎপাদক কি হবে সেটা আমি নির্ধারণ করলাম। তো আমাদের এই অঙ্কটায় এইভাবে রাফ ওয়ার্ক করে আমরা বুঝতে পারলাম কোনটি হবে উৎপাদক। উৎপাদক হবে এক্স মাইনাস ওয়ান। এবার এগুলো রাফের কাজ, এগুলো নিয়ে কোনো কথা নেই, এগুলো যে কোনো জায়গায় তোমরা করো। এবার ক্লিয়ার অঙ্কটা লিখে এবার মূল অঙ্ক আমরা কিভাবে করব দেখতে থাকো। করবে কি, এখানে একটা ইকুয়াল সাইন দেবে, দিয়ে একটু গ্যাপ রেখে আর একটা লাইনে ইকুয়াল সাইন দিয়ে এই যে উৎপাদকটা আমরা খুঁজে পেয়েছি সেই উৎপাদকটি 3 বার লিখবে। এক্স মাইনাস ওয়ান, একটু গ্যাপ দিয়ে এক্স মাইনাস ওয়ান, আর একটু গ্যাপ দিয়ে এক্স মাইনাস ওয়ান, 3 বার। অ্যাটলিস্ট 3 বার লাগবে, লাগলে আরও লিখবো, তাতে কোনো প্রবলেম নেই। এখন কি করবে, তোমরা এখানে ভাববে যে আমি এই এক্সকে কি দিয়ে গুণ করলে আমি এক্স কিউব মেলাতে পারবো। যেটা দিয়ে গুণ করলে মিলবে দেখতেই পাচ্ছ, এক্স স্কোয়ার দিয়ে যদি আমি গুণ করি, এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হলো, এক্স কিউব। আমি এই লাইনটা ফলো করে যাব, এই লাইনটাকে মিলাবো। তো প্রথমটা বুঝলাম আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে, তো এক্স স্কোয়ার তো শুধু এক্স কে গুণ করবে না, এ তো আবার ওয়ানকেও গুণ করবে, অটোমেটিক করবে। তা ওয়ানকে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার চলে আসলো। এই দাগ দুটোকে একটু মিটিয়ে দিই। তো এক্স স্কোয়ার যখন আসলো, আমার এই পর্যন্ত গুণ কিন্তু হয়ে গেল, এই পর্যন্ত আমার গুণ হয়ে গেল। এক্স স্কোয়ার এই পাওয়ার 2 বা মাত্রা 2 ওয়ালা কোনো পদ উপরে দেখো নেই, যেটা নেই আমার লেখা হয়ে গেছে, তাহলে সেটাকে আমি কি করব, উড়িয়ে দেব। কিভাবে এটা উড়ানো যায়, আমি যদি এখানে যদি প্লাস এক্স স্কোয়ার লিখি এটাকে উড়ানোর জন্য, তাহলে তো আমি এটা আমি কেটে দিতে পারি, কাটলে তো এক্স স্কোয়ার টার্মটাই উড়ে গেল। কিন্তু আমি যে প্লাস এক্স স্কোয়ার লিখলাম কোথায় পেলাম, এটা প্রশ্ন করবে নিজেকে। এটা পাওয়ার জন্য এখানে একটা কিছু দিয়ে গুণ করব। দেখো প্লাস এক্স দিয়ে যদি গুণ করি, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, আবার লিখবে না কিন্তু, তাহলে এক্স স্কোয়ার মিলালাম। সেই এক্সটা আবার কাকে গুণ করবে, ওয়ানকে গুণ করলে কত হবে, প্লাস এক্স আর মাইনাস এক্স গুণ করে হবে এখানে কত, মাইনাস এক্স। প্লাস এক্স আর মাইনাস ওয়ান গুণ করলে হবে কত, মাইনাস এক্স। কিন্তু আমার সংখ্যামালার মধ্যে কি আছে, 3x, এক্স কিউব আছে, এটা ছিল না, এটা ভ্যানিশ করে দিলাম, এই জন্য এর নাম ভ্যানিশিং মেথড। কিন্তু এক্স ওয়ালা রাশি তো আছে, কত লিখলে মাইনাস 3x হবে, দেখো মাইনাস যদি 2x লিখি তাহলে এই দুটো মিলে কিন্তু 3x হচ্ছে, মিলে গেল। তা আমি লিখলাম কত, উপরের লাইনটা মেলানোর জন্য কত লিখলাম, এই জায়গাগুলো একটু মিটিয়ে দিই। কত লিখলাম আমি, 2x, পাবো কোথায়, এই কোথায় প্রশ্নের উত্তরটা এখানে। যদি আমি -2 দিয়ে ইন্টু করি, 2 ইন্টু এক্স, 2x তো হলো, কিন্তু -2 দিয়ে 1কে তো ইন্টু করতেই হবে, মাইনাস ইন্টু মাইনাস কি হবে, প্লাস, 2 একে কত হলো 2। দেখো সঙ্গে সঙ্গে আবার লাস্টেরটাও মিলে গেছে, সব মিলে গেল। এই লাইনটা ভালো করে চিন্তা করবে বা একটু রিপিট করে দেখে নেবে, যদি একবার এই লাইনটা বুঝে গেছো তাহলে ভ্যানিশিং মেথড বা জিরো মেথড তোমাদের কমপ্লিট। এবার চিন্তা করো যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এক্স মাইনাস ওয়ান কমন যাচ্ছে, তা সেটাকে কমন নাও। এক্স মাইনাস ওয়ান কমন যাওয়ার পর বাকি সমস্ত পদগুলিকে একটা ব্র্যাকেটে রাখতে হয়। এই পদে এখানে কি আছে, এক্স স্কোয়ার, প্লাস এখানে কি আছে এক্স, আর এখানে কি আছে -2। যখনই মাত্রা 2 হয়ে গেল তখন এইটুকু জায়গার জন্য দেখবে পুরনো পদ্ধতি, অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্যপদ বিশ্লেষণে মিডিল টার্মের যে উৎপাদক, মধ্যপদ বিশ্লেষণ যুক্ত উৎপাদক, সেটা যায় কি না, যায়। 2 ভাঙিয়ে এখানে এক্স এর সহগ 1 আনা যায়। তো এটার আর কোনো কাজ নেই, এটাকে আমরা পাশে লিখে যাব, এক্স মাইনাস ওয়ান। আর এটাকে যদি আমি ভাঙি তাহলে এক্স স্কোয়ার প্লাস এই যে 2 আছে, 2কে তো লেখা যায় 2 একে 2, সেই 2 আর 1-এর মধ্যে যদি মাইনাস করি তাহলে তো 1 আসে, এই যে 1 আসে। তাহলে আমরা কি লিখবো, 2 - 1 এক্স মাইনাস, এই এক্স কেন, এখানে এক্স আছে, আর -2। এই লাইনটা অনেকে এই লাইনটা বাদ দিয়েই লেখে, তাতে কোনো যায় আসে না, তোমাদের প্রথম দিকে বোঝানোর জন্যই লিখছি, অনেক সময় ছেড়ে দেব। এইবার এটাকে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস এই এক্স দিয়ে 2কে ইন্টু করলে কত হবে, 2x, এক্স দিয়ে 1কে ইন্টু করলে কি হবে, এক্স মাইনাস 2। এবার দেখো এক্স মাইনাস 1 বরাবরই থেকে যাবে, এই দুটো থেকে কি কমন যায়, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটো থেকে এক্স কমন যায়, গেলে কি থাকে, এক্স প্লাস 2। আবার বাকি দুটো থেকে তোমরা এরকম আন্ডারলাইন করে করতে পারো, পার্ট পার্ট করলে এদিকে দুটো এদিকে দুটো, এই বাকি দুটো থেকে -1 কমন যায়, গেলে কি থাকে, এক্স প্লাস 2। কেন প্লাস 2, এই মাইনাসটা আমি কমন নিয়ে এসেছি। এবার লক্ষ্য করো এখানে এক্স মাইনাস 1 এটা আগেরই ছিল, এবার এই দুটো অংশ থেকে এক্স প্লাস 2টা কমন যাচ্ছে, এক্স প্লাস 2, পড়ে থাকলো কি এক্স
আর কি -1, যেটা কমনের পর বাকিটা থাকে সেটা একটা ব্র্যাকেটে রাখতে হয়। মজার জিনিস দেখো, যে সংখ্যামালা নিয়ে আমরা শুরু করেছি তাদেরকে তিনটে সংখ্যামালার গুণের আকারে পাচ্ছি, এটা একটা, এটা একটা, এটা একটা। এখানে তোমরা ইচ্ছে করলে আনসার কথাটা লিখে দিতে পারো, কিন্তু যেহেতু x-1 সেম জিনিস দুটো আছে, বইয়ের মধ্যে হয়তো পাবে এরকম x-1 হোল স্কোয়ার, দুবার আছে তো স্কোয়ার লেখা যেতেই পারে। তবে কেউ যদি মানে তাড়াহুড়ো করে এই লাইনে আনসার লেখো তাতে কোনো দোষ নেই, ফুল মার্কস পেয়ে যাবে। এই হলো উৎপাদকের বিশ্লেষণ 8.1 এক্সারসাইজের প্রথম অঙ্কটা। তো এটাকে যে মেথডে আমরা করলাম, এই যে এখানে এই লাইন থেকে এই লাইনটাকে যেভাবে মেলালাম এটাকে ভ্যানিশিং মেথড। আর আমরা খুঁজে খুঁজে এক্স এর ভ্যালু 1 এর জন্য যে রাশিটার ভ্যালু মানে সংখ্যামালার ভ্যালু 0 হয়েছে, এই যে খুঁজে নিয়েছি, সেই জন্য এর নাম কি ট্রায়াল মেথড। আর আমরা এক্স ইকুয়াল টু মান বসিয়ে টোটাল সংখ্যামালার মান যে 0 বের করি, সেই জন্য এর আরেকটা নাম কি জিরো মেথড। জিরো মেথড, ভ্যানিশিং মেথড, ট্রায়াল মেথড। বেশ ইন্টারেস্টিং, তাই কথাটা আবার বললাম। কিন্তু এই যে অঙ্কটা করলাম তার একটা অল্টারনেটিভ মেথড আছে, একটা না দুটো আছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আরো দুটো পদ্ধতিতে এই অঙ্কটা করা যায়, মানে এইখানকার বেশিরভাগ অঙ্কই করা যাবে। সেকেন্ড মেথডটা কি আমি তোমাদের দেখাচ্ছি। যে সেকেন্ড মেথডটা, অঙ্কটা কি ছিল যেন, x³ - 3x + 2। তোমরা না এই প্রথম অংশটাকে এভাবে লেখো, x³ - x - 2x + 2। আমি চাইলে লিখতেই পারি 3x কে -x - 2x লিখতে পারি। কি লাভ তাতে? লাভটা কিরকম? ম্যাক্সিমাম অঙ্ক প্র্যাকটিস করলে এগুলো দেখবে তোমরা নিজেরাই পারবে। এখানে থাকছে যদি x কমন নিই, এই দুটো থেকে মার্ক করে করে কমন নিচ্ছি, তাহলে এখানে x² - 1 থাকছে, আর এখান থেকে -2 কমন নিলে x - 1 থাকছে। এইবার x, এই x² - 1 মানে কি? x² - 1 কথাটার মানে হচ্ছে x² - 1 স্কোয়ার। a² - b স্কোয়ারের ফর্মুলা কি? a + b × a - b। তার মানে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি? x + 1 × x - 1। ওটার জন্য এক্সট্রা লাইন লিখলাম না। আর মাইনাস এখানে কি থাকে? 2 × x - 1। এবার মার্ক করো, দেখো x - 1 এখানে আসে আর এখানে আসে, যখন কমন আসে দুটো, এই মাইনাস সাইনের দুই দিক থেকে x - 1 কমন আসে, তাকে আমরা কমন নিচ্ছি x - 1। কমন নেওয়ার পর যা থাকবে সবাই একটা ব্র্যাকেটে ইনক্লুডেড হবে। এখানে থাকে এতটা পার্ট, কি কি থাকে? x × x + 1 এটা থাকে, আর এখানে থাকে কি -2। এটা লেখার পর এখানে x - 1 লিখলাম, আর এটা ইন্টু করলে কি হচ্ছে? x² + x - 2। দেখতেই পাচ্ছ এটা মিডল টার্ম যায়। এই অংশটা তো আমি উপরের অঙ্কটাতে করলাম, এই যে এই অংশটা, এই যে এইটুকু জায়গা তো আমি উপরের অঙ্কটাতে এই পার্টটুকু তো করলাম, এই পার্টটা। তো এটার মতো করে বাকিটুকু উৎপাদক করে, উৎপাদক মানে মিডল টার্ম ফ্যাক্টর করে ফাইনালি তোমাদের আনসার কি আসবে? এখানে একটা x - 1, মাঝখানে একটা আসবে x + 2। এখানে কিন্তু কয়েকটা স্টেপ করতে হবে, আমি করলাম না যেহেতু একটু আগে করলাম, সময় নষ্ট করে লাভ নেই। তাহলে আগের মতো উত্তর চলে আসলো। প্রথম অঙ্কটার জন্য আমি আরো একটা পদ্ধতি তোমাদের বলি, দেখো বিষয়টা কিরকম। আরো একটা অল্টারনেটিভ মেথড কি? মেথডটা হচ্ছে x³ - 3x প্লাস কত আছে? 2। ধরো x³ এর পরে এখানে একটা যার ঘনমূল করা যায়, এই যে তুই একটা সংখ্যা লিখবো, ঘনমূল কার? 1 এর ঘনমূল 1, আর 8 এর ঘনমূল হচ্ছে 2, আর হচ্ছে 8 এর পরে কে আছে? 27 এর ঘনমূল 3, তারপরে কে আছে? 64 ঘনমূল 4। এইভাবে খুঁজবে, এই সংখ্যাগুলোর মধ্যে কোনো একজনকে লেখো, শুধু লিখলে হবে না, একটু মাথায় বুদ্ধি করে লিখতে হবে। আমি 1 লিখলাম, তারপরে কি আছে? -3x আছে। আমি যে 1 লিখেছি, আছে কত? +2। তাহলে আমাকে +3 লিখলে এই দুটোকে প্লাস মাইনাস করার পর দেখো +2 আসবে। তাহলে ঘনমূল করা যায় এরকম এই কটার সংখ্যার মধ্যে কোনো একজনকে চুজ করে নিলাম। আমার 1 নিলে কাজ হচ্ছে, তাই নিলাম। তাই বলে জোর করে 8 নিলে মিলবে না। 1 নিলে কেন মিলবে? এটা তো x³ থাকলো, এই 1 কে আমি 1³ লিখতে পারি। আর এই যে দুটো আছে, এই দুটো থেকে কি কমন যায়? -3 কমন যায়, গেলে কি থাকে? x - 1 থাকে। এইবার a³ - b³ এর ফর্মুলা কি? a - b × a² প্লাস ab মানে এখানে x প্লাস b² মানে 1, আর এই পার্টটা কি ছিল আগের থেকে? -3 × x - 1। কি লাভ হলো? লাভ আমার হলো যে এই মাইনাস সাইনের এইদিকে x - 1 আছে, এইদিকেও আছে, সেটাকে আমি কমন নিলাম, x - 1। থাকবে কি? বাকিটা আমাদের একটা ব্র্যাকেটে নিতে হবে। এখানে থাকছে এই অংশটা, কি থাকছে?
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর বাইরে কি থাকছে -3। এবারে এক্স মাইনাস ওয়ান লিখলাম, আর এটাকে যদি আমি একটু সরল করি তাহলে প্লাস এক্স, এই দুটো মিলে হচ্ছে কি -2। আবার এই অংশটা মিডিল টার্ম করবে যেমন করে প্রথম মেথডে করেছি। করার পর দুটো তিনটে স্টেপ করলে কি আসবে, এখানে এক্স মাইনাস ওয়ান, মিডিলে আসবে এক্স প্লাস টু, তারপর আসবে এক্স মাইনাস ওয়ান। আনসার কিন্তু একই রকম আসবে। তাহলে দেখতে পেলে তোমরা এখানকার অঙ্কগুলো যেগুলো কিউব যুক্ত অঙ্ক সেগুলোকে তিনটে মেথডে করতে পারো। তবে জিরো মেথডটা প্র্যাকটিস করবে, কিছু কিছু অঙ্ক ওই দুটো মেথডে করা যাবে না, তাই এই প্রথম যে জিরো মেথড আছে সেটাই প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য আমি 2 নম্বর অঙ্কটা করছি, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, কোশ্চেনে আছে কি এক্স কিউব প্লাস 2x প্লাস 3, সবগুলো যদি প্লাস থাকে এটা কি করলে এর এই পলিনোমিয়াল বা এই বহুপদী সংখ্যামালার মান 0 আসে সেটা আমরা রাফে ট্রাই করব। মাথায় রাখবে যদি সবগুলো প্লাস থাকে তাহলে এক্স এর মানটা নেগেটিভ ধরতে হবে। ধরো এক্স এর মান আমি -1 ধরলাম, তাহলে এই রাশিতে এক্স এর মান -1 বসালে কি কি হবে, -1⁻³ প্লাস 2 ইন্টু -1 আর প্লাস কি আছে 3। -1 এর কিউব মানে কত, -1, এটা নিশ্চয়ই জানো। প্লাস মাইনাসে ইন্টু করলে কত হবে, -2 প্লাস 3, অর্থাৎ কি নাই দুটো মিলে -3, লাস্টেরটা +3 ইকুয়াল টু কত হয়ে গেল 0। তাহলে কি ধরে 0 আসলো, সে আগের কথায় চলে যাই যে x ইকুয়াল টু আমার -1 ধরে 0 আসলো, তাহলে একটি উৎপাদক কি হবে, এই সাইনটার উল্টোটা x প্লাস 1 হবে একটি উৎপাদক। সেই উৎপাদকটা লেখার জন্য আমরা কি করব, তিনটে ইকুয়াল সাইনটা দিয়ে আর একটা ঘর ফাঁকা রেখে আমরা 3 বার লিখব এই উৎপাদকটা কি আছে x প্লাস 1, আবার লিখব x প্লাস 1, আবার লিখব, এটা একটু মিটিয়ে দিই না হলে লিখতে অসুবিধা হচ্ছে, x প্লাস 1। তো এই ক্যালকুলেশন তো বুঝে গেছে এগুলো, তো এগুলো ছেড়ে দিই। কি করে মেলাবো, প্রথম কাজ এক্স কিউব মেলাবো। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার দিয়ে যদি ইন্টু করি, এক্স স্কোয়ার ইন্টু এক্স মিলে কি হলো এক্স কিউব, কিন্তু এক্স স্কোয়ার তো 1 কে তো ইন্টু করবেই, তো প্লাস কি হলো এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার। তো স্কোয়ার জাতীয় কেউ নেই এই সংখ্যামালার মধ্যে, কেউ নেই, তাহলে একে ভ্যানিশ করে দেওয়ার জন্য -x স্কোয়ার করবো, এই জন্য ভ্যানিশিং মেথড। এই -x স্কোয়ার কোথায় পেলাম আমি আরো দিয়ে দেখাচ্ছি, এর জন্য আমি এখানে -x দিয়ে গুণ করবো, -x ইন্টু এক্স এক্স স্কোয়ার, আবার লিখবে না। এই -x 1 এর সঙ্গে ইন্টু হয়, তাহলে -x ইন্টু 1 মানে -x, কিন্তু আমার আছে কত 2x, x সম্বলিত আছে, এই পাওয়ারটা আছে, কিন্তু আছে 2x প্লাস 2x আর হলো -x, ওটাকে মিলাতে গেলে প্লাস 2x মিলাতে গেলে আমার +3x লিখতে হবে। 3x কোথায় পেলাম, 3xটা পাওয়ার জন্য এই যে লাস্ট যে উৎপাদক লিখে রেখেছি তার সামনে একটা 3 দিয়ে ইন্টু করছি, 3 ইন্টু x 3x, আবার সেকেন্ড টাইম কিন্তু বসাবে না। 3 ইন্টু 1 করলে কি হবে +3, আমার তো 3 ছিলই, তাহলে আমার এখানে স্টপ হয়ে গেল, তাই স্টপ দিয়ে দিলাম। এবার কি করব আমরা, এগুলোকে একটু কমিয়ে নেই। এবার দেখো এখানে x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 কমন যাচ্ছে, সেই x প্লাস 1 যদি 3 জায়গা থেকে কমন যায় এখানে কি থাকে x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। এবার তুমি ভাববে যে এটা আবার মিডিল টার্ম করা যায় কিনা, 3 ভাঙিয়ে 1, এখানে কিন্তু 1 আছে, আনা যায়, যাচ্ছে না, সো আমরা কি লিখবো, এটাই আমরা আনসার হিসাবে লিখব। যদি যায় তো আবার এগিয়ে যেতে হবে, না হলে আমাদের এখানেই শেষ। চলো 3 নম্বরটা একটু দেখি। তিন নম্বরে কোশ্চেন আছে, এটা খুবই পরীক্ষায় আসে, a কিউব -12a -16, তাহলে এর ভ্যালু, আমি কিন্তু এটাকে আর সেকেন্ড বা থার্ড অল্টারনেটিভ মেথড করলাম না, তোমরা যারা অল্টারনেটিভ মেথডগুলো বুঝে গেছো নিজেরা প্র্যাকটিস করবে বা ট্রাই করবে, ট্রাই করে না পারলে আমার কমেন্টে বলবে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে করে দেব। এইটা আমাদের কি করে মিলবে, আগে আমরা 0 আনার চেষ্টা করি। কি করে, এক্স এর ভ্যালু কত ধরলে, মানে এর ভ্যালু কিন্তু এ এখানে ভেরিয়েবল বা চলরাশি, এর ভ্যালু কত ধরলে পুরো বহুপদী সংখ্যামালাটার মান 0 হবে। ধরো a ইকুয়াল টু আমি 2 ধরলাম, 1 দিয়ে আসবে না কারণ 12 আর 16 আছে, এখানে 1 আছে, আসবে না, এগুলো করতে করতে অভ্যাস হবে। 2 যদি ধরি তাহলে প্রথমটা 2 কিউব -12 ইন্টু 2 -16, 2 কিউব মানে কত 8, আর মাইনাস কত 24, আর এখানে কত
16। একটা জিনিস দেখো, 8 আর 16 মিলে 24 হয়। সাইন যদি এটা নেগেটিভ হতো, এটা পজিটিভ হতো, বেশ সুন্দর মিলে যেত, হচ্ছে না। তাহলে কোথাও একটা বুঝতে আমাদের ভুল হয়েছে, এটা আমরা কাটলাম। কি বুঝতে ভুল হয়েছে? এই 2টা -2 ধরতে হবে। ধরো a = -2 ধরলাম, তাহলে এই বরাবর চলে আসো। কত লিখবো? -2 হোল কিউব মাইনাস 12 ইন্টু a আছে, মানে 12 ইন্টু -2 -16। এবার দেখো মিলবে কিরকম। কোনো মাইনাসের কিউব মানে বেজোর পাওয়ার মানে মাইনাস হয়। 2 এর পাওয়ার 3 মানে কত? 8। আর মাইনাস ইন্টু মাইনাস কি হয়? প্লাস। 12 দুগুণ 24, আর এখানে তো 16 আছে। তো প্লাসটাকে যদি সামনে লিখি তাহলে +24, আর এটা নেগেটিভ আছে -24, কেটে কেটে কত হলো? 0। তাহলে a = কত ধরে আমার 0 আসলো? a = -2 ধরে। তাহলে আমার একটি উৎপাদক কত হবে? একটি উৎপাদক হবে a + 2। এটা খুঁজে পাওয়া। এবং এই যে কাজগুলো, এগুলো হচ্ছে সম্পূর্ণ রাফের ব্যাপার, এগুলো দেখাতে হবে না। তাই এবার অঙ্কটা আবার ক্লিয়ার করে লিখে আমরা স্টার্ট করছি। কত নাম্বার? 3 নাম্বার। এই রাফের কাজটুকু নিজে অনেকে মুখে মুখে বা একদম চোখ করলেই বুঝে যায়। তাহলে a³ -12a -16। কি বলেছি আমি? যে একবার ইকুয়াল টু সাইন দিয়ে আর একটা ইকুয়াল টু সাইন দেবে এবং 3 বার লিখবে a + 2, কারণ a = -2 ধরে আমাদের 0 আসছে। এখানে যে সাইন দিয়ে 0 আসে, এখানে তার উল্টো সাইন লিখতে হবে। কবার লিখবো? 3 বার লিখবো, কমপক্ষে 3 বার। এবার a³ মিলাতে হলে এখানে স্কোয়ার দিয়ে ইন্টু করবো, স্কোয়ার ইন্টু a মিলে কত হচ্ছে? a³। সেটা আমরা এখানে লিখবো, এটা মিলে গেছে। এই স্কোয়ার ইন্টু 2 মিলে কত হবে? মাইনাস না প্লাস। এই যে এখানে প্লাস সাইন আছে, তাহলে +2a স্কোয়ার। স্কোয়ার বলে কোনো টার্ম উপরের সংখ্যামালায় নেই, তাহলে এটাকে ভ্যানিশ করতে গেলে -2a স্কোয়ার আমার লাগবে, কারণ তখন কিন্তু আমরা এটা কাটলে ওটা ভ্যানিশ হয়ে গেল। কাটলে মানে বুঝালাম তোমাদের, তোমরা কাটবে না। তো এটা কোথায় পেলাম মেলানোর জন্য? এখানে ইন্টু করব কি দিয়ে? -2a দিয়ে, কারণ 2a আর a গুণ করলে কত হবে? 2a স্কোয়ার। এই 2a আবার 2কে যখন গুণ করবে, প্লাসের মাইনাসে গুণ করে কি হবে? -2 দুগুণ 4a। কিন্তু আমার আসে কত? 12 এ। 4 এর পর আর কত লিখলে 12 হবে? এটাও মাইনাস, তাহলে আরো -8a যদি আমি লিখি, তাহলে এই দুটা মিলে আমার 12 এ মিলে যাবে। 8a পেলাম কোথায়? তার জন্য আমি এখানে গুণ করব কি দিয়ে? দেখো সামনে কি সাইন আছে? মাইনাস সাইন, খেয়াল রাখবে। তাহলে -8 দিয়ে গুণ করলে 8 ইন্টু a কত হলো? 8a। আবার লিখবে না, কিন্তু -8 2কে ইন্টু করলে কি হবে? -16। তো এবারে আমি কি কমন পাচ্ছি? দেখো এই যে a + 2, যদি এগুলাকে একটুখানি উঠিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। a + 2, a + 2, আর এখানে a + 2 কমন নিচ্ছি। a + 2 থাকবে কি এখানে? স্কোয়ার, মাইনাস কি থাকবে? 2a, মাইনাস কত থাকবে? 8। এইটুকু পার্ট মিডল টার্ম যায় কিনা ভাবতে হবে। দেখো করে দিচ্ছি, বুঝে যাবে যে হয়ে গেছে। কি রকম? এটা a স্কোয়ার, এই 8কে 4 দুগুণ 8 লেখা যায়, তাহলে -4a + 2a, এই দুটো মিলে 2a হচ্ছে, -8। তো এবার এটা a + 2 থাক। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে অংশটা আছে, এই দুটো অংশ থেকে যদি আমি a কমন নিই তাহলে থাকবে কি? a - 4। আর এই দুটো অংশ থেকে যদি +2 কমন নেই থাকবে a - 4। তারপর a - 4 আর a - 4 কে যদি কমন নেই, এটা তো আগের থেকে আমার আছেই, তাহলে এখান থেকে a - 4 যদি কমন নেই কি থাকে? a + 2। চাইলে এখানে উত্তর লিখতে পারো, কিন্তু যেহেতু এটা দুবার আছে তোমরা আর একটা লাইনও লিখতে পারো, এটা না লিখলেও কোনো দোষ নেই। এটা দুবার আছে জন্য, গুণ সম্পর্কে দুবার আছে জন্য এটার পরিবর্তে এটার হোস্কার দিলাম, আর পাশে কি থাকবে? a - 4। তোমরা উত্তরমালা থেকে একটু উত্তর মিলিয়ে নিও, কোনো প্রবলেম থাকলে আমাকে নিশ্চয়ই জানাবে। তো এই পর্যন্ত ভ্যানিশিং মেথড বা জিরো মেথড কিন্তু প্রথমে মাথায় ঢুকতে চায় না। তোমরা রিপিট করে আমার ভিডিওটা দেখে হলো প্র্যাকটিস করবে। ঠিক এটাকে দেখে তোমরা 4 এবং 5 নাম্বার ট্রাই করবে। এবার 6 থেকে একটু আলাদা, মানে একটু বড়, সে 4, 5 যদি করতে পারো, তার মধ্যে 5 নাম্বার, 4, 5 দুটোই, 4 and 5 খুবই ইম্পর্টেন্ট। তবে এই উপরেগুলো দেখলে এই দুটো নিজেরা করতে পারবে, না হলে কমেন্টে জানাবে। আর এ পর্যন্ত যদি দেখার পর তোমাদের অঙ্কগুলো একটু হলেও বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।